13 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, একটা সন্তানদের লালন করতে ও বাবারে তুমি কত টাকা পয়সা খরচ করলাম। সন্তানের চাহিদা পছন্দ অনুযায়ী তার জামা কিনে দিতে পারো, সন্তানের পছন্দ অনুযায়ী তার চুল কাটিয়ে দিতে পারো। আজ পর্যন্ত সন্তানের জন্য রসুলের পছন্দনীয় জামাও কিনলা না, রসুলের পছন্দনীয় চুলটাও কেটে দিলা না। এই সন্তানের কাছ থেকে ইসালে সব আশা করো কিভাবে? এ বন্ধুগুলি আমার, ভাইরা আমার, শোনো, আল্লাহ নবী বলতেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ মরে গেলে তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কেটে যায়, তবে 3টা ছাড়া। কয়টা? তাহলে বোঝা গেল 3টা জিনিস জারি থাকে। কয়টা জিনিস? 3টা জিনিস। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এমন দান করে গেছে, যেমন মসজিদে, মাদ্রাসায় এমন কাজ করে গেছে, সে নাই কিন্তু তার এই নেক কাজটা চলতেছে। সে থাকবে না কিন্তু তার সওয়াব অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। সে নিজে থাকবে না কিন্তু সওয়াব কি অব্যাহত থাকবে। 2 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেক সন্তান রেখে যাবে, যেই সন্তান তার জন্য দোয়া করবে। যা দোয়া করবে তা কবুল হবে। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? নেক সন্তান যদি মা বাবা বানাইয়া যায়, এই সন্তানে বিসমিল্লাহ বলার সাথে সাথে সন্তানের নামায় আমলে সব লেখা হবে, আর সমপরিমাণ সব তার মা বাবার কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। একটা সন্তান শুধু বিসমিল্লাহ বলবে যে কোনো কাজে, অথবা তিলাওয়াতের আগে কোরআন মজিদের একটা আয়াত যদি কেউ পড়ে, সে বলা লাগবে না, তার নামায় আমলে সব লেখা হবে। সাথে সাথে তার মা বাবা জীবিত অথবা মৃত, তার মা বাবার আমলে সব লেখা হবে। এ ভাইগুলি আমার, তোমার সন্তানকে মমতাজের গান না শোনাইয়া কোরআনের তিলাওয়াত শোনাইয়া যাও, কোরআনের তিলাওয়াত শিক্ষা দিয়ে যাও। তুমি জীবিত যতদিন, সন্তান যতদিন তিলাওয়াত করবে জীবিত অবস্থায়, এই সন্তানের তিলাওয়াতের সব তারটা বাদ না কাটিয়া আলাদাভাবে তোমার নামে একটা উঠবে। সুবহানাল্লাহ। তাহলে একটা সন্তান মা বাবার জন্য ডবল অ্যাকাউন্ট। মা বাবার জন্য কি ডবল অ্যাকাউন্ট? সন্তানে তিলাওয়াত করলে তিলাওয়াতের সব সন্তানেও পায়, না চাইতে মা বাবাও পায়। এখন যদি আপনি দুনিয়াতে না থাকেন, মারা গেছেন, তিলাওয়াত করার আমল আপনার বন্ধ। কথা বুঝতেছেন? কিন্তু সন্তানরে যদি তিলাওয়াত শিক্ষা দিয়ে যান, এই সন্তান যতদিন তিলাওয়াত করবে ততদিন আপনার নাম আমলে তিলাওয়াতের সব লেখা হবে। এখন মনে করেন আপনি 70 বছর বয়সে মারা গেছেন, আপনার নামায় আমলে 70 থেকে 10 বাদ দেন, 60, কারণ 10 বছর পরে হয়তো আপনি তিলাওয়াত শুরু করছেন। হ্যাঁ, অথবা কথা ফুটার সাথে সাথে বিসমিল্লাহ বলা শুরু করেছেন। হয় কি হয় না? ছোট বাচ্চা মাত্র কথা বলে তখন সুন্দর করে বিসমিল্লাহ বলতে পারে, আউযুবিল্লাহ বলতে পারে, পারে কি পারে না? ছোট বাচ্চায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা থেকে 70 বছর পর্যন্ত আপনি যত তিলাওয়াত করেছেন এর সওয়াব, এরপরে আপনার সন্তানে তিলাওয়াত করতেছে
সেও আরো 70 বছর পাইছে। কিয়ামতের দিন 140 বছরের তিলাওয়াতের সওয়াব থাকবে আপনার নামায় আমলে। এখন বুঝছেন, সন্তানদের যদি নেক আমল শিক্ষা দেন, এইটা আমাদের জন্য স্থায়ী সঞ্চয় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমি বলছিলাম রে ভাই, ও ভাইগুলি আমার, সন্তানের জন্য আমেরিকা পছন্দ করে, সন্তানের জন্য লন্ডন পছন্দ করে, সন্তানের জন্য আমেরিকা ইউরোপ পছন্দ করে, আজ পর্যন্ত সন্তানের জন্য মদিনা পছন্দ করে নাই। কথা কোন ঠিক না? তো এই সন্তান তোমারে কবরে রাখিয়া তোমার কথা কিভাবে মনে করবে? এমনও সন্তান দেখেছি, গভীর রজনী সব মানুষ ঘুমিয়ে গেছে, মনে পড়েছে তার মায়ের কথা, মা কিন্তু বেঁচে নেই, এই মৃত মায়ের কথা মনে পড়েছে, মা রে কই পাই। গভীর রজনীতে বাড়ির সব মানুষ ঘুমিয়ে গেছে, এই সন্তানটা ধীরে ধীরে মায়ের খবর নেওয়ার জন্য গভীর অন্ধকারে কবরে, মায়ের কবরে চলে গেছে। এইরকম অনেক সন্তান আছে। কতক্ষণ আছে কানাই? বোঝা গেল এই মা বাচ্চার মতো বাচ্চা বানাইয়া গেছে। এ ভাইরা আমার, এই সন্তান মনে রাখবা, মা বাবার কবরের পারে গভীর রজনীতে রাত্রে যাইবা, ওখানে গিয়ে সরাসরি মা আর বাবারে সালাম দিতে পারবা, সরাসরি সালাম। একজনে বলছে কি যে হারে মা মারা গেল কয়েকটা ঈদ, এখন আর কারে সালাম করব? আমি কইলাম মায়ের কি কবর নাই? কবরে গিয়ে সালাম। হ্যাঁ, কবরে গিয়ে আসসালামু আলাইকা ইয়া উম্মি, আসসালামু আলাইকা ইয়া আবি। মা বাবার কবরে গিয়া মনে রাখবেন, মা বাবার কবরে গিয়া আসসালামু আলাইকা ইয়া আবি, আমার আব্বা তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা ইয়া উম্মি, আমার মা জননী তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, এটা বলতে পারবেন। এদিকে কে কথা বলে? ভাই কথা না বলে, বেশি জরুরি কথা হলে একটু দূরে চলে যাও, যেখানে তোমার আওয়াজটা এখানে না আসে, নতুবা ঠাটা পড়বো। সিলেটি ভাষা এটাকে কয় কি? ঠাডা। এমন ঠাডা পড়বো, এই ঠাডা জীবনে সামলাতে পারবা না। কোনোদিনই মাজলিসে ডিস্টার্ব হয় এইরকম আওয়াজ দিবেন না। কেন জানেন? কোরআন তিলাওয়াত হওয়ার সাথে সাথে গোটা মাহফিলকে ফেরেশতারা বেষ্টন করে নিয়েছে। বাইরে থেকে কথা বললে জেলা শ্রোতা বক্তার যেভাবে অসুবিধা হয়, ফেরেশতাদেরও অসুবিধা হয়। তখন ফেরেশতারা এদেরকে লানত দেন, এমন লানত দেন যে এটা কবরে পৌঁছিবে, কিন্তু আর কোনোদিন মজলিসে ঢুকতে পারবে না। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, আল্লাহ কোরআনে ঠাডার কথা বলেছেন, 179 বার বলেছেন। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, সন্তান এমনও দেখেছি, আমি মাঝে মাঝে আমার ছোট বাচ্চাটা, আমার ছেলেরে নিয়ে আমার মায়ের কবর জিয়ারতে যাই। ছেলে বলল, আব্বা রাত হয়ে গেছে। আমি বললাম, রে বাবা, এই রাত হলেই তো মায়ের কথা বেশি মনে পড়ে। পড়ে কি পড়ে? এই রাত হলেই তো মায়ের কথা বেশি মনে পড়ে। অসুস্থ হয়ে গেছি, একটু জ্বর হয়ে গেছে, সারা রাত সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা
নির্ঘুম কাটাইয়া দিছে, ঠিক না? জ্বরের কারণে আমার সন্তানের কোনো খিঁচুনি উঠে কিনা, অসুবিধা হয় কিনা, বাড়ির সব মানুষ ঘুমাই, সন্তানের চোখের দিকে তাকাইয়া মা নির্ঘুম কাটাইয়া দেয়। একটু পরে পরে সন্তানের মুখের দিকে তাকাই, সন্তানগুলি ছোটবেলায় এইভাবে কত না নির্ঘুম রজনী মায়ের চলে গেছি, আমার সামান্য অসুস্থ হয়েছে, মায়ের ঘুম আসে নাই, সেই মা খবরই মনে পড়ে গেল, তাই বিছানায় যেতে পারছি না। বললাম চলো বাবা আমার মায়ের একটা সালাম দিয়ে আসি। এই যে আমার ছেলে শিখলো, আমার যেই দিন কবরে রাখা হবে অবশ্যই আমার সন্তানটা আমারে মনে করবে, ঠিক না? বন্ধুগুলি আমার, ভাইগুলি, আল্লাহ নবী বলেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যে রেখে গেল, ইয়াদউ লাহু, এই সন্তান তার জন্য দোয়া করবে। যতদিন সন্তান দোয়া করবে মা বাবার কবরের সবকে পৌঁছাইয়া দিবেন। যখন কে এবার প্রশ্ন করবেন, হুজুর সন্তান কি বলিয়া মা বাবার জন্য দোয়া করবে? মা বাবা জীবিত অথবা মৃত যাই হোক না কেন, দোয়া কিন্তু একটা। দোয়া কয়টা? মনে রাখবেন, এখানে অনেকে ভুল করে। রব্বির হামহুমা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা জীবিত মৃত সব মা বাবার জন্য। অনেকে মনে করে শুধু মরে গেলে এটা পড়বে না। আচ্ছা বলেন, মরার রহমতের দরকার, জীবিত মানুষের কি রহমতের দরকার নাই? কথা কন। মৃত জীবিত সকলের জন্য কি প্রয়োজন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আপনি মা বাবার জন্য দোয়া করবেন, দোয়াটা কেমন হবে সেইটাও আল্লাহ বলে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শেষ 24 নম্বর আয়াত। কয় নম্বর? 24। মনে রাখবেন। 15 পারা বাহির করিয়া দ্বিতীয় পৃষ্ঠায় যাবেন, সেখানে 24 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ বলছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন বলো বলো বলো। আল্লাহ সন্তানরে নির্দেশ দিচ্ছেন, বলো রব্বি, আমার রব, ইরহামহুমা, মা বাবা দুইজন রে তুমি রহম করো, দয়া করো। কামা রব্বায়ানি সগীরা, যেমনি লালন আমারে শৈশবে তারা করেছেন। সুবহানাল্লাহ। ও আমার রব, আমার মার বাবারে তেমনি দয়া করো, যেমনি লালন আমারে শৈশবে করেছে। এ ভাইরা, শৈশবের লালন পালন মানে কি? আমার যা দরকার আমি বলতে পারতাম না, মা বাবা এটা দিত। কথা কোন ঠিক না? আমার এমনও সময় গেছে গোসল করব, কিন্তু গোসল করার ক্ষমতাও নাই, গোসল করব এইটাও বলতে পারি না। সেটা কে করাইছেন? মা বাবা। আমার ক্ষুধা লাগছে, কান্না ছাড়া কিছুই জানতাম না, ঠিক না? কান্না ছাড়া কিছুই জানতাম না। ক্ষুধা লাগছে, যা সামনে থাকতো তা সন্তান মুখে দেয়, দেয় কি দেয় না? মা বাবা কোনটা খাবো আর কোনটা খাবো না, কখনো দেখছে গিয়ে মুরগের 20টা বাচ্চা হাত দিছে,
মা একেবারে পাগলা মুরগির মতো ঝাপটা দিয়া বাচ্চার হাতে ধরিয়ে এটা পরিষ্কার করে দিছে। কথা কোন ঠিক না? আমি মন্দ জিনিস যাতে মুখে না দেই এইটা মা বাবা সব সময় খেয়াল রাখছে। আবার আমি যা খাবো ভালো ভালো জিনিস এইটা আমারে খাওয়াইছে না চাইতে। কথা কোন ঠিক না? আল্লাহর জন্য, আল্লাহর কাছে এই জন্য আমরা আল্লাহ পাকের শিখানো দোয়া পড়ি যে মা বাবা ছোটবেলা আমারে যেমন লালন করেছে, মানে যা চাইতে না চাইতে তারা আমাদেরকে যা দিয়েছে তুমিও না চাইতে তা দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটার বাংলা হলো, আমার রব আমার মা বাবারে দুইজন রে আপনি দয়া করুন যেমনি লালন তারা আমাকে শৈশবে করেছেন। কিভাবে করেছেন? অনেক সন্তান আছে স্কুলে পাঠাইছে, মাদ্রাসায় পাঠাইছে মা, সে বই টই নিয়ে ব্যাগটা মাঠে রাখিয়া দুষ্টু ছেলেদের সঙ্গে সারাদিন খেলাধুলা। বিকেল হয়েছে, এখন বাবায় খবর পাইছে স্কুলে যায় নাই, ছড়ি হাতে নিয়ে বলছে আজকে আসুক। আরেকটা দৌড়ে গিয়ে খবর কইছে, এই তুই যে স্কুলে গেছস না, তোর বাবা কিন্তু লাঠি নিয়ে বসে আছে। এখন তো আর ভয়ে বাড়ি আসে না সন্তান। এরকম আছে না নাই? বাড়ি আসে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এতক্ষণ মা বাবা দুইজনে ফুসফুস করতেছে স্কুলে কেন গেল না, মাদ্রাসায় কেন গেল না, বাড়িতে আসুক দেখামু। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসর হয়ে গেছে, এখন মায়ও কান্দে বাবায়ও কান্দে, আমার পোলা কই গেল দেখছো নি? আছে না নাই? এবার বাবা পাশের বাড়ির ছেলেরে ডাক দিয়া কয়, বাবা কই আছে আমার ছেলেটা? যা পাইলে কইবি, আমি আর তারে মারমু না। পশ্চিমের দিকে সূর্য হেলে যাচ্ছে, মা ভিখারিনীর মতো কান্দে আর কয়, তোমার জল্লাদিপনার কারণে আমার ছেলেটা বাড়ি আসছে না। পাগলা হরিণীর মতো মা বাচ্চারে খুঁজতে থাকে। বাবায়ও কান্দিয়া কান্দিয়া কয়, কেঁচিস, যা আমার অমুক রে কই আই, বাড়ি চলে আসুক, আমি তারে মারমু না। ভুল করলাম আমি, কান্দে আমার মা। ঠিক কিনা? ভুল করলাম আমি, কান্দে আমার বাবাই। সন্ধ্যা হয়ে গেছে, পিছনের দরওয়াজা দিকে ঢুকেছি, মা বুকে জড়াইয়া ধরিয়া কান্দে, কয় এতক্ষণ কই ছিলে? আমার ছেলে সারাদিনের খাবারের খায় নাই, উপোস, আগে প্লেট সাজাইয়া খাবার দেয়, ঠিক না? আদর করে আর বলে, আব্বুরে আর কোনোদিন পলায়ন করিস না, আর কোনোদিন তোরে মারমু না, এরপরেও রাগ করে বাড়ি থেকে চলে যাইস না। বলেন তো ভুল করলো কে? আমি। আর মাফ চাইতেছে মা বাবাই, ঠিক না? এ ভাইগুলি আমার, বন্ধুগুলি, আল্লাহ সেই দোয়াটা সন্তানদের শিখাইয়া দেয়, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান ছোট ছিল, ভুল করেছে, মাফ না চাইতেও মা বাবায় মাফ করে দিছে। সন্তানকে আল্লাহ দোয়া শিখাইয়া দেয়, ঠিক সেই দোয়াটা কর যে আমার মা বাবায় যত ভুল করেছে মাফ চায় নাই, সেইটাও মাফ করে দাও। আল্লাহু আকবার বলো। এখন বুঝছেন নি সন্তানদের ছোটবেলা লালন কিভাবে করেছে? আমাদের শত শত ভুল আমরা ক্ষমা চাওয়া লাগে নাই, আগেই মা বাবা ক্ষমা করে দিছে, ঠিক না?
ঠিক সন্তানরে আল্লাহ দোয়া শিক্ষা দেয় যে মা বাবায় যত ভুল করেছে, যতটা তোমার কাছ থেকে ক্ষমা চাইছে ভালো, আর যতটা ক্ষমা চায় নাই সেইটাও মাফ করে দাও। সেটাও কি করো? এ ভাইরা আমার, একটা নেক সন্তান রাইখা যাওয়া 100টা আমেরিকার চেয়েও উত্তম না অদম? তোমার 100 সন্তান যদি আমেরিকায় পাঠাইয়া যাও, কিয়ামতের দিন কেউ বলবে না আল্লাহ এই মানুষটা তার 100 সন্তানরে আমেরিকা পাঠাইছে, তারে মাফ করে দাও। কিন্তু একটা মাত্র সন্তানরে যদি নামাজ শিক্ষা দিয়াও, কোরআন শিক্ষা দিয়ে যাও, কিয়ামতের দিন ফেরেশতারা তোমার পক্ষে সাক্ষী দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাত অনেক হয়ে গেছে, কয়েকটা কথা বললাম। বলেন তো আমাদের ব্যক্তিগত জীবনে এটার দরকার আছে না নাই? কথাক্ষণ আছে না নাই? সন্তানগুলির জন্য বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া? আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার যুররিয়াতরে বাকি রাখবা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম বানাও। এই কথাটা বলেই আমার আলোচনা শেষ করে দিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন নি? শুনবেন তো ইনশাল্লাহ? এ ভাইরা আমার শোনো, মাঝে মাঝে এই দৃশ্যটা দেখা যায়, কোনো একটা রাস্তার কিনারে, আমি জায়গা বলে গেছি, আমার দৃশ্যটা মনে আছে। একটা পাগলা মা, পাগল, সেই দিন দৃশ্যটা দেখিয়া আমার চোখে পানি এসেছে। তার জামাটগুলো ছিঁড়া, সতরগুলা অনেকটা উলঙ্গ হয়ে যাচ্ছে, নিজের জামার দিকে খেয়াল রাখতেছে না। কিন্তু কেউ হয়তো একটা জামা দিছে, ছোট বাচ্চা, শীতের দিন, এই জামাটা দিয়ে বাচ্চাকে খুব সুন্দর করে আগলিয়া বুকে রাখছে। এরপরে নিচের দিকে তাকাইয়া দেখতেছে পাটা বের হয়ে গেছে কিনা, নিজের ছেঁড়া জামা দিয়ে বাচ্চাটার পা ডাকতেছে, মাথা কাপড় সরে যাচ্ছে কিনা, নিজের ছেঁড়া জামা দিয়ে বাচ্চার মাথাটা ডাকতেছে। এ সন্তানগুলি, একটা পাগলা মায়ের কুলের বাচ্চার যদি এই অবস্থা হয়, তোমার সুস্থ মায়ের কুলে তোমার অবস্থা কেমন ছিল? এই মায়ের কবরে ঘুম পাড়াইয়া রাতের পর রাত যাই, ব্যাডমিন্টন প্রতিযোগিতা দেখতে চাও যাও, মিনি ফুটবল টুর্নামেন্ট দেখতে যাও, নাটক দেখতে যাও, সিনেমা দেখতে যাও, একটা বার তোমার মনে পড়ে না এই শীতের রজনীতে তোমার মা তোমারে কেমন লালন করেছে? যাইও রে সন্তানগুলি, একটা বার রজনী হলেও যাও মায়ের কবরে, নির্জনে গিয়ে মায়ের সালাম দিবা। তোমার মন বলবে তোমার মা কত কাছের থেকে তোমার সালাম পাচ্ছে। আমরা করি কি, সিন্নি কইরা তারপরে সান্দোয়া চাদর লইয়া ফিরের মাজারে যায়। 100 বৎসর হায়াত যদি পাও, 1000 চান্দ যদি কবরে দেও, প্রত্যেকটা শিরিক হইয়া তোমার নামায় আমলে লেখা হবে, শিরিক লেখা হবে। মা বাবার কবরে কিচ্ছু যাবে না। মা বাবার কবরে সালাত আর সালাম লইয়া যাওয়া লাগে। আমল করবেন তো ইনশাল্লাহ? কারা করবেন দেখি হাত উঠা। আল্লাহ তুমি কবুল করো, সকলে করবে। আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এর আগে কি বলছিলাম মনে আছে আপনাদের? ওয়াজআলনা
লিলমুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে তুমি মুত্তাকিদের জন্য ইমাম বানাও। মুত্তাকিদের ইমাম কি এটা বলবো, শুনেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কা সফরে যাচ্ছেন। মক্কার মদিনার মাঝখানে একটা উঁচু পাহাড়ের পাদদেশে রাত্রি যাপন করছেন, সাথে বিরাট কাফেলা। তো একটা রাখাল বালকের সঙ্গে দিনে সাক্ষাৎ হয়েছে। তখনকার মরুযাত্রীরা যেখানে রাখালদের ছাউনি, সেখানে তারা আশ্রয় নিতেন দিনে অথবা রাতে। ওমর ইবনুল খাত্তাব বললেন যে এই রাখাল আমাদেরকে একটু দুধ খাওয়াও, দুধ পান করাও। এটা রাখালরা দিত মুসাফিরদেরকে। তো রাখাল বলল যে দেখেন, যে এই ছাগলগুলি মালিক আমি না, আমার মালিক আছেন আরেকজন, তার অনুমতি ছাড়া আমি দুধ দিতে পারবো না, তার অনুমতি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চোখ কপালে উঠে গেছে, কিরে এতটুকুন ছেলে আর তার এত বড় দায়িত্ব জ্ঞান। এখন হযরত ওমর ইচ্ছে হলো যে ছেলেটারে একটু বাজাইয়া দেখি, পরীক্ষা করি। সুবহানাল্লাহ। তো বললেন না, তিনি বলেছিলেন যে একটা ছাগল তুমি আমাদেরকে জবাই করে খাওয়াও, এরকম প্রায় খাওয়ায়। তো ছেলে বলল না, আমার মালিক আমি না, মালিকের অনুমতি নাই। হযরত ওমর বললেন তাইলে আমি তোমার পয়সা দিয়ে দিব। ওই যে বাজাইয়া চেষ্টা করতেছেন, পরীক্ষা করতেছেন, তোমার একটু দাম দিয়ে দিব না? কয় না, দাম দিলে কি হবে, এটার মালিক তো আমি না, মালিকের কাছে কি জবাব দিব? তখন হযরত ওমর চিন্তা করলেন, বাপরে বাপ, ছেলের ভিতরে তো মাল আছে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর বললেন ঠিক আছে, মালিক রে কইও নেকড়ে বাগে খাইছে। কেননা এইভাবে সপ্তাহে 15 দিনে 2-1টা নেকড়ে বাগে খাইতো। শত শত ছাগল আছে, নেকড়ে বাগে এইভাবে 2-1টা খাইয়া নেয়, মালিকের জানা আছে। তো তোমার মালিককে বলবা নেকড়ে খেয়ে ফেলেছে। এবার এই ছোট্ট বালকটা ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকায়, সে কিন্তু চিনে না। বলল আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি খুব ভালো একজন মানুষ। বলো রে পথিক, নেকড়ে বাগে খাইছে বলিয়া মালিকরে দুঃখা দিমু, কিন্তু আল্লাহরে দুঃখা দিমু কিভাবে? পথিক, মালিকরে দুঃখা দিমু আকাল্লাহু জীবন বলিয়া নেকড়ে বাগে খেয়ে ফেলেছে। ওয়ালাকিন আইনাল্লাহ, আমি আল্লাহরে রাখবো কই, উনি তো দেখবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার নাম জিজ্ঞাসা করেন। বন্ধুরা আমার, ভাইগুলি আমার, আব্দুল্লাহ ইবনু দিনার ছেলেটার নাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ওরে আল্লাহর এত বড় ওলি, তুই তো মরুভূমিতে নয়, তোর আমার বড় প্রয়োজন। এখন বলেন এই ছাগলের রাখাল থেকে শিক্ষা নিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? এইটা হলো ইমামুল মুত্তাকিন, খলিফা ওমর। এই ছোট বাচ্চা থেকে আমানতদারির সবক নিলেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আমার জীবনের একটা ঘটনা বলি আমি।
এক মসজিদে আসরের নামাজ জামাত পাইনি, গাড়ি বাইরে রেখে মাহফিলে যাচ্ছি, তো বাইরে বারান্দায় নামাজ পড়ছি। ভিতর থেকে গুনগুনাইয়া কান্নার আওয়াজ আসতেছে মসজিদের ভিতর থেকে। নামাজ শেষ করে একটু ভিতরে লক্ষ্য করলাম, দেখি ঝাড়ুটা, মসজিদের ঝাড়ুটা তার হাতে এইভাবে বগলে রাখছে আর এইভাবে ধরছে আর বলতেছে, কাঁদতেছে, ছোট ছোট আওয়াজে বলতেছে, আল্লাহ, আমার মতো এত বড় গুনাহগার যেহেতু তুমি মসজিদের মতো জান্নাতের ঝাড়ুদার বানাইছো, এত বড় চাকরিটা তুমি আমারে দিয়ে দিলা, আমারে তুমি জাহান্নামে জ্বালাইও না। দেখছেন, মসজিদের ঝাড়ুদারের চাকরি পাইয়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার মতো গুনাহগার রে তুমি এত বড় চাকরিটা দিয়ে দিলা, যেহেতু আমারে চাকরিটা দিয়ে দিয়েছ, আমারে জাহান্নামের আগুনে জ্বালাইও। বিশ্বাস করেন, আমি হাফিজুর রহমান নির্জনে তার পিছনে বসিয়া তার সঙ্গে হাত উঠাইছি, কেননা আমার মন বলতেছে মসজিদের এই ঝাড়ুদারের ফরিয়াদ আল্লাহ ফিরাইয়া দিবে না। আমি আমাকে বললাম, ওরে হাফিজ, ৬০,০০০ টাকা বেতনের চাকরি পাইয়া তো এইভাবে একদিনও তোর আল্লাহরে ডাকলি না। ২,০০০ টাকা বেতনের ঝাড়ুদার, মসজিদের ঝাড়ুদার, সে যদি বলে এত বড় চাকরি, ৬০,০০০ টাকা বেতন পাইলা রে হাফিজ, আজ পর্যন্ত তো তোমার মৌলারে এইভাবে একটা দিনও ডাকো নাই। এরপরে আমি ডাকছি, তো শিখলাম কার কাছ থেকে? ঝাড়ুদারের কাছ থেকে। এইটা হলো আমার জন্য ইমামুল মুত্তাকিন। আমার জন্য কি? ইমামুল মুত্তাকিন। আরেক দিনের ঘটনা আমার মনে আছে। একটা অসহায় দরিদ্র ফকির খাবাইছি, ঘরে যা ছিল তা দিয়া, খুব ভালো খাবার না, ওই তো ঘরের মধ্যে যা আছে তা। খাওয়ার পরে প্রথমেই বিসমিল্লাহ দিয়ে শুরু করলো, খাওয়ার পরে যে দোয়া শুরু করলো, আমি নিজে সাক্ষী, আধা ঘন্টা কিবলামুখী হইয়া দোয়া করছি। তো আমি এই ফকিরের কাছ থেকে শুনলাম, শিখলাম, আর বললাম, আয় আল্লাহ তাআলা, মাত্র একটা ওক্তের খাবার খাবাইলাম, আমার জন্য এত কিছু চাইলো, আর তুমি না চাইতে নাবালিক থেকে নিয়ে এই পর্যন্ত এত খাবার দিলা, তোমার তো এইভাবে ডাকলাম না। এই ফকিরের দোয়াটা আমার জন্য ইমামুল মুত্তাকিন। এখন বুঝছেন না আপনারা? দোয়া করবেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই সন্তানগুলি, ছেলেগুলি, তুমি এমন ভদ্র হও, মুরব্বীরা তোমারে দেখে সবক নিবে। মানুষে মাঝে মাঝে কয় না, এই বেটা তুই এত বড় হয়ে গেছিস, এই দেখ, এই ছোট বাচ্চার কাছ থেকে শিক্ষা নেই। বুঝছেন? তবে এইটা কিভাবে হবে? ইসলাম চর্চা করলে, রসুলের সুন্নত চর্চা করলে এটা হয়। মুআজ্জাজ হাজিরিন, ইরবাদ ইবনে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আসেন, ধীরে ধীরে ঘুমের সময় আসতেছে, ঘুমাবেন কিভাবে বলে দেই। গত বৎসরের আগের বৎসর দেখলাম অনলাইনে এক বাউল একটা বক্তব্য দিতেছে, আর হুজুরদেরকে গালিগালাজ করতেছে যে হুজুররা, মুফতিরা, হুজুররা ফতোয়া দেয় গান বাজনা হারাম। সে বুঝাইতে চাইতেছে হুজুররা এটা জানে না। তো সে দলিল দিতেছে যে রাসূলুল্লাহ নাকি
প্রতিদিন রাতে ঘুমাইবার আগে গান গাইয়া ঘুমাইতেন। সবাই কিন্তু নাউজুবিল্লাহ বলেন নাই। হ্যাঁ, আচ্ছা। এখন কি বলতেছে যে হুজুররা বলে গান বাদ্য বাজনা এগুলি হারাম, এটা হুজুরদের কথা নেই না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক এইগুলিকে লাহওয়াল হাদিস বলেছেন। লাহওয়াল হাদিস, বেহুদা ফায়সা কথাবার্তা, বেহুদা কথাবার্তা। সরাসরি কোরআনে আল্লাহ পাক এটা হারাম করেছেন। তো আল্লাহ কোরআনে যেটা হারাম করেছেন, কোন বাউল যদি বলে এটা কই পাইছে, মোল্লারা খামোখা বলে, আপনারা বলেন তার ঈমান থাকবে? হুজুরদেরকে গালিগালাজ করলে হয়তো ঈমান যাবে না, কিন্তু কোরআনের উল্টা বক্তব্য দেওয়ার কারণে ঈমান থাকবে। কোরআন যা বলে এটা যদি কেউ না করে কবিরা গুনাহ হবে, পাপ হবে, কিন্তু কাফের হবে না। কিন্তু যদি এর উল্টা বলে তাইলে কাফের। তাইলে কি কাফের? তো এই বাউল বলতেছে হাদিসে, কোরআনে হাদিস দিয়ে দলিল দিচ্ছে রাসূলুল্লাহ নাকি প্রতিদিন শুইবার সময় গান গাইতেন। তাও বাউল গান গাইতেন, বাউল গান। নাউজুবিল্লাহ বলবেন না? বাউল এটা বাংলা শব্দ। বাউলের বাংলা শব্দ আপনারা দেখবেন, এটার অর্থ হলো উন্মাদ। এটার অর্থ কি? উন্মাদ। উন্মাদ বুঝেন তো? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়া, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়া, এটাকে বলা হয় বাউলপনা। তো আমাদের দেশে কিছু ওয়াজের নামদারি কিছু উরুসের ফান্ডা আছে, কথা কোন আসেনি? আছে। এরা এইভাবে উন্মাদ হয়ে যায়, যায় কি যায় না? আল্লাহর জিকিরের নামে দাঁড়াইয়া নাচানাচি শুরু করে, করে কি করে না? তো এইটা আল্লাহর জিকিরের কাজ না, বাউলের কাজ, কথা কয় না? আর বাউল মানে ফাউল, বাউল মানে উম্মাদ, বাউল মানে পাগল। বাউল মানে কি? পাগল। তো এই বাউল মানে পাগল, সে বলতেছে রাসূলুল্লাহ নাকি শুইবার সময় বাউল গান গাইতেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে রসুল রে পাগল বলতে বাকি রাখছে? রাখছে? এবার আসেন আল্লাহ রসুলের একজন সাহাবী ইরবাদ ইবনে সারিয়া। কোথাও এসেছে আরবাদ, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল মুসাব্বিহাত ক্বাবলা আন ইয়ারকুদ। আল্লাহ রসুল বিছানায় ঘুমিয়ে যাওয়ার আগে মুসাব্বিহাত মানে 7টা সূরা তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কয়টা সূরা? মুসাব্বিহাত বলা হয় কোরআন মজিদের 7টা সূরা, যেগুলির প্রথমেই সুবহান দিয়া শুরু হয়েছে। কি দিয়া? সুবহান। এইরকম, হ্যাঁ, এটা এইরকম সূরা আছে কোরআন মজিদে 7টা। কয়টা? এই এদিকে তাকাও বাবারা, এদিকে তাকাও। তো বাউল বলে রাসূলুল্লাহ বাউল গান গাইয়া শুইতেন। আর রসুলের সাহাবী ইরবাদ বিন সারিয়া, যিনি আসহাবে সুফা, আর আসহাবে সুফার মধ্যে এমন ছিলেন 700 লোক। ইরবাদ ইবনে সারিয়া তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহর দুয়ার রে আমার হুতার জায়গা বানাইছিলাম। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিনগুলি শোনো, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি
প্রতিদিন আল্লাহ রসুলের দরওয়াজার সামনে বালিশ পিছাইয়া চৌকিদারের মতো শুইতাম। সুবহানাল্লাহ। তাইলে বুঝরে ও মুমিনগুলি, ও গোবিন্দপুরের মুমিনেরা, ইরবাদ ইবনে সারিয়ার কাছে রসুলের ভালোবাসা কেমন ছিল। সুবহানাল্লাহ। সেই ইরবাদ প্রতিদিন রজনীতে দেখতেন রাসূলুল্লাহ কিভাবে ঘুমান, ঠিক না? গান গাইয়া ঘুমান না তিলাওয়াত করিয়া ঘুমান? কোথাকার সেই না কুলাঙ্গার নাফরমান পাগল বাউল বলে রাসূল নাকি বাউল গান গাইতেন। আর ইরবাদ বিন সারিয়া যিনি প্রতিদিন রাসূলের দরওয়াজার সামনে বালিশ পাতিয়া ঘুমাইতেন, তিনি বলেন আল্লাহর রাসূল প্রতিদিন ঘুমাইবার আগে মুসাব্বিহাত তিলাওয়াত করতেন। মুসাব্বিহাত কি? 7টা সূরা। কয়টা সূরা? 7টা সূরা। এই 7টা সূরায় 225টা আয়াত। কতটা আয়াত? 1 নম্বর সূরা, সূরা বনু ইসরাঈল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ পড়েন। যত সূরার প্রথমে এই সুবহান আছে এগুলি হলো মুসাব্বিহাত, মানে তসবিহ বিশিষ্ট। তসবিহ বিশিষ্ট। 2 নম্বর সূরা সূরাতুল হাদিদ। 2 নম্বর সূরা কি? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। 3 নম্বর সূরা সূরা হাশর। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এর পরের সূরা হলো সূরা সফ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এরপরে 5 নম্বর সূরা হলো সূরা জুমআহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। 6 নম্বর সূরা সূরাতুত তাগাবুন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল মালিকিল কুদ্দুস। সুবহানাল্লাহ। 7 নম্বর সূরা সূরা আলা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। কয়টা সূরা? এই 7টা সূরা দেখবেন 225টা আয়াত। 225টা আয়াত। এ ভাইরা আমারে বন্ধুগুলি, তোমার বালিশে কান লাগাইয়া মোবাইল দেখিয়া দেখিয়া রাত তোমার চলে যায়। রাসূলুল্লাহ বালিশে কান লাগাইয়া অথবা বসিয়া 225টা আয়াত তিলাওয়াত না করিয়া ঘুমাতেন না। এখন বলেন রাসূল গান গাইয়া ঘুমাইতেন না তিলাওয়াত করিয়া? কতক্ষণ কি করে? তাহলে এই বাউল ফকিরে যে বলল রাসূলের নামে মিথ্যে বলেছে, কতক্ষণ ঠিক কিনা? কার নামে মিথ্যা? এবার শুনেন, রাসূলের নামে কেউ যদি মিথ্যে বলে, قال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। রাসূলুল্লাহ বলেন যে আমার নামে মিথ্যা রটনা করলো, আমি যা বলি নাই সেটা আমার নামে বলল, আমি যা করি নাই সেটা আমার নামে বলল, ফালিয়াতাবাওয়া সে নির্ধারিত করে নিক, মাকাদাহু তার গাঠি, তার থাকার জায়গা, মিনান্নার আগুন। তার মানে দুনিয়াতে থাকতে সে জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিক। তাইলে রাসূলের নামে মিথ্যা বলা তার মানে কি? রাসূলুল্লাহ নির্দেশ দিচ্ছেন তুই দুজখে ঢুকি যা,
সিলেটি ভাষায় যেটাকে বলে যার দেখো ঢুকি যা। সিলেট থেকে আইলাম, দুই একখান সিলেটি কইব না, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এবার আল্লাহর নবী বলেন ওয়ায়াকুলু ইন্না ফিহিন্না আয়াতান খায়রুম মিন আলফি আয়া। এই 7টা সূরার মধ্যে 225টা আয়াতের মধ্যে একটা আয়াত আছে 1000 আয়াতের চেয়ে উত্তম। এই 7 সূরার মধ্যে রাসূল বলেন একটা আয়াত আছে যেই আয়াতটা 1000 আয়াতের চেয়েও কি উত্তম। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই খাইরান মানে আজিমা, ইসমে আজিম মানে একটা আয়াত আছে যাতে ইসমে আজম আছে, সুবহানাল্লাহ। 1000 আয়াতের চেয়ে উত্তম, সুবহানাল্লাহ পড়েন। কয়টা আয়াত? এইটা আগামী বছর কইব, কি কোন অনেক কইব। হ্যাঁ, এই যে কইছি 1000 আয়াতের চেয়ে উত্তম। একটা রাত আছে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে উত্তম একটা রজনী। এই রজনীটা পাওয়ার জন্য আমরা একেবারে 20 রমজান থেকে কোমর বান্ধিয়া লাগি, কথা কন না? আর আল্লাহর নবী বলেন ইন্না ফীহিন্না আয়াতান খায়রাম মিন আলফি আয়া। এই 7টা সূরার মধ্যে একখানা আয়াত আছে যেই আয়াত একবার পড়লে 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব, 1000 আয়াতের চেয়ে উত্তম। এটা কি? এটা হলো ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। পড়েন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি আদি, তিনি অন্ত, তিনি জাহির, তিনি বাতিন, সুবহানাল্লাহ। আউয়াল আখির জাহির বাতিন কে? আল্লাহ। যখন কে? আল্লাহ বলেন আউয়াল আখির জাহির বাতিন হলেন আল্লাহ। আর উরুসের মোল্লায় কয় তার ফির নাকি আউয়াল আখির জাহির। গান গায় না? বাবা তুমি আউয়াল আখির জাহির বাতিন সবকিছু জানো, ওই গান গায় না? নাউজুবিল্লাহ বলবেন না? মুর্শিদ রে তোর চরণ তলে জায়গা দিও মোরে মোর মরণ কালে। এরকম কয় না মুশরিক? এটা কি? বরং গানটা হইতে পারত এইভাবে যে থাকিবে মনন কালে কালে মার তার কি তালকিন দিও বারে বারে, ঠিক না? আমার মরণ কালে যে আমার কাছে থাকবি আমারে তুই বারবার কালেমার তালকিন দিবি, ঠিক না? আর হে কয় কি তার মরণ কালে যেন তার বাবা তার কাছে থাকে। আর গান গায়, গায় না? ও তরিকতের ভাইও আমার মরণ কালে ডুলবাসি বাজাইও। আপনারা আস্তাগফিরুল্লাহ পড়তেছেন আর হেইটা যেখানে ওয়াজ করে তার সভাপতিও কয় সুবহানাল্লাহ। তো কিছু সুবহানাল্লাহ আছে এটাই পড়া ডুবি করব, কি করব? এইভাবে গুনার কাজ করতেছে আর সুবহানাল্লাহ কইতেছে। হ্যাঁ, গুনাহ হবে না সব হবে?
এই সুবহানাল্লাহ তার বড়াডুবি করবে। এ ভাইরা আমার, 7টা সূরা আল্লাহ পাক শুরু করেছেন সুবহানাল্লাহ দিয়া। কি দিয়া? সুবহানাল্লাহ। এই জন্য এটারে মুসাব্বিহাত বলা হয়, তাসবিহ বিশিষ্ট আয়াত, তাসবিহ বিশিষ্ট সূরা। তো এখানে আমরা কি দেখলাম? এই 7টা সূরার মধ্যে সবচেয়ে হাজার আয়াতের চেয়ে উত্তম হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, পড়েন, ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এগুলো একটা। আরেক মুফাসসির বলতেছেন আরেকটা আয়াত, এটাও শিখবেন না? জি ইনশাআল্লাহ। লাউ আনজালনা, সূরা হাশরের আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, এই কোরআনকে যদি আমরা পাহাড়ের উপর নাজিল করতাম, শোনো রে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা শোনো, আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমরা পাহাড়ের উপর এই কোরআনকে নাজিল করতাম, তাইলে কি হতো? তোমরা দেখতে, লারাআইতাহু লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ, তাইলে অবশ্যই তুমি দেখতে লারাআইতাহু খাশিআ, তখন তুমি পাহাড়টাকে দেখতে ভীত সন্ত্রস্ত অবস্থায়। শুধু ভীত সন্ত্রস্ত অবস্থায় নয়, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, বান্দারে, আমি যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করতাম, তাহলে দেখতে, নিশ্চিত তুই দেখতে আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এই মিসালগুলি আমি মানুষের জন্য পেশ করলাম। আল্লাহ বলছেন, কে বলতেছেন? এই মিসালগুলি, এই উপমাগুলি, এই উদাহরণগুলি আমরা মানুষের জন্য পেশ করলাম, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা রাত জাগিয়ে উরুস করে, যাতে তারা রাত জাগিয়ে সিন্নি খায়, যাতে রাত জাগিয়ে তারা সিন্নি পাহারা দেয়, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে রাত জেগে আল্লাহর কিতাব নিয়ে গবেষণা করে। जगना है जाग ले तू अफलाक की साया तो ले, हशर तक सोया करोगा खाक की साया तो ले। ए भाईरा रात জাগিয়ে কোরআনের গবেষণা করেছেন, এই তোমাদের পাশে শুয়ে আছেন গোলাম হাক্কানি রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? এখানে যখন মানুষ যায় দেখবেন সারা বাংলাদেশের নামাজি মানুষগুলি যায়, ঠিক না? কথা কোন ঠিক না? চোখের পানিরে অশ্রুরে অস্ত্র বানাইয়া মৌলার দুয়ারে কান্দে, কথা কোন ঠিক না? আর উরুসে যেগুলি যায়, আপনারা বলেন উরুসতে করে এমন কোন মানুষ আছে না যাই কি উরুসও গিয়ে দোয়াটা করি কবুল হইব? কেন? যে উরুস যারা করে এরাও বুঝে যে আমরা যা করতেছি দোয়া কবুল হওয়া তো দূরের কথা, ঠাডা পড়বো। কথা কোন ঠিক না? সোহবতে সালে তোরা সালে কোন, সোহবতে তোলে তোরা তোলে কোন,
আই বিরাদর দূরে বসাজি यार बद बद तुर बुद अजमार बद यार बद बद तुर बुद अजमार बद बाक़े ज़ाते पको अल्लाह समद। ए भाई रे তোর যদি মদিনার গজল গাইবার ইচ্ছে কয় তে তোর বাবার নামে গাওয়ার দরকার নাই, মদিনার নামে যেই গজল গুলিয়েছে এইটা গাওয়াই যথেষ্ট। কথা কোন ঠিক না? গিলা কিসি কা नहीं करूँगा इलाही जब मैं मदीना जाऊँ। आमीन बोलेন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে দুইটা আয়াত পাইলাম। এই ছেলে, এই 7টা সূরার মধ্যে একটা আয়াত আছে 1000 আয়াতের চেয়েও শ্রেষ্ঠ। একটা পাইলাম হুয়াল আউয়াল ওয়াল আখির, আরেকটা পাইলাম লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আরেকটা আছে বলবো না? এটা আগামী বছর বলবো। তাহলে কি আগামী বছর দাওয়াত দিবেন না? তাহলে পরের বছর। হ্যাঁ শুনেন, আরেকটা হলো যত আয়াতের আগে সুবহান লাগানো আছে প্রত্যেকটা 1000 আয়াতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত সুবহানাল্লাযী, সূরা হাদীদের প্রথম আয়াত সাব্বাহা লিল্লাহ, সূরা হাশরের প্রথম আয়াত সাব্বাহা লিল্লাহ, সূরা সফের প্রথম আয়াত সাব্বাহা লিল্লাহ, তারপরে সূরা জুমার প্রথম আয়াত ইউসাব্বিহু লিল্লাহ, সূরা তাগাবুনের প্রথম আয়াত ইউসাব্বিহু লিল্লাহ, সূরা আলার প্রথম আয়াত সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আমিন বলেন। তাইলে এখন একবার যদি মুসাব্বিহাত কেউ পড়ে 7টা সূরা, তাইলে দেখেন 7টা আয়াত পড়লো, কয়টা? সাথে লাউ আনজালনা পড়লো 8টা, সাথে হুয়াল আউয়াল ওয়াল আখির পড়লো 9টা। তাইলে এক একটা আয়াত যদি 1000-এর সমান হয়, 9000 আয়াতের সমান। কোরআনে আছে কয় হাজার আয়াত? 6000। তাইলে পুরা কোরআন 6600 6236টি হইয়া আরো অর্ধেক। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে কোন না আল্লাহু আকবার। জীবনে অন্তত একটা বার তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আর যারা তিলাওয়াত জানেন না, তিলাওয়াত শুনবেন। এখন সুবিধা আছে না, সবচেয়ে সুন্দর তিলাওয়াত ডাউনলোড করে। এই যে ইমামুল মুত্তাকিন বলেছিলাম, আমাদের দেশের একটা ছেলে, এই যে সালেহ আহমদ তাকরিম, ছোট্ট ছেলে, বিশ্বাস করেন সে যখন তিলাওয়াত করে আমিও কান্দি। শুধু আমি নয়, তাম পৃথিবীর কোটি কোটি বাবায় কান্দে। আহারে, আমারে যদি আল্লাহ এইরকম একটা সন্তান দিত। কথা কোন ঠিক না? हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगी, हर कल्ब में चाहत की एक आग लगा देंगी। আল্লাহ পাক এই ছেলেটার হায়াতে তৈয়বা দিন। আমিন। এটা হলো ইমামুল মুত্তাকিন ছোট্ট সালেহ আহমদ তাকরিম তিলাওয়াত করে। সারা বাংলার বড় বড় উলামায়ে কেরাম মনোযোগ দিয়ে তার তিলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সুন্দর সুন্দর তিলাওয়াত রেকর্ড করবেন। এই 7টা সূরা ডাউনলোড করে মাঝে মাঝে শুইবার আগে এইগুলির তিলাওয়াত শুনে শুইবেন। তখন রাসূলুল্লাহ এই সুন্নতটা মাঝে মাঝে আমল হলো। আমল করবেন তো ইনশাআল্লাহ? জানলে তিলাওয়াত করবেন, না জানলে তিলাওয়াত শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين محمد وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ऐ आसमान बनाने वाला ऐ जमीन बनाने वाला ऐ बनवार आश्रय देने वाला ऐ कंगल रिज़्क़ देने वाला ऐ असहाय रे सहायता देने वाला ऐ असहाय रे सहायता देने वाला ऐ निसंतान रे औलाद देने वाला ऐ गुनाहगार रे क्षमा देने वाला गुनाहों करने रहमत दूरे न राखियो तुम्हारे भूलिले मौला तुमी ना भूलियो तुम्हारे भूलिले मौला तुमी ना भूलियो करो कि ना करो दया धरेছি দামন জীবনে মরণে আল্লাহ না হবে চারণ তোমারে ছাড়িয়ে আল্লাহ যাব কর দুয়ারি তুমি ছাড়া কে দেখিবি তোমারে ফকিরে তুমি ছাড়া কে চিনিবি তোমারে বান্দারে তুমি ছাড়া কে দেখিবি তোমারে হাফিজ তাড়াইলে ফিরে আইমো বান্দা যে তোমার দয়া করো দয়াল আল্লাহ দোহাই আপনার দয়া করো দয়াল আল্লাহ দোহাই আপনার আল্লাহ একই ফকির বারবার কারো দুয়ারে আসলে মানুষ বিরক্ত হয় এই জন্য দুনিয়ার ফকিরে একদিন এই বাড়িতে গেলে আরেকদিন ওই বাড়িতে যায় না কিন্তু তুমি এমন মওলা প্রতিদিন প্রতিক্ষণ বারে বারে তোমার দুয়ারে ভিক্ষা চাওয়া যায় দুনিয়ার বাড়িওয়ালা বারবার ভিক্ষা চাইলে বিরক্ত হয় আর তোমার কাছে বারবার চাইলে তুমি নাকি খুশি হও আয় আল্লাহ যত গুনাহ করিয়াছি আর করিব না দয়া করে মাহে মৌলা দুজখে দিও না আকরাম আল্লাহ আকরামিন ইয়া আল্লাহ একটা শিশু যখন আগে ভাগে আসিয়া হুজুর হুজুর কইয়া কান্দে কেন কান্দোস ওই হুজুর আমি গতকালকে আসি নাই শাস্তির ভয়ে কাঁদতেছি এই বাচ্চাটার প্রতি শিক্ষকের দয়া হয় মাথায় হাত বুলাইয়া কয় যা তোরে শাস্তি দিব না আল্লাহ জাহান্নাম আমরা এখনো দেখি নাই জাহান্নামের খবর পাইয়া আগে ভাগে তোমার দুয়ারে কান্না শুরু করে দিয়েছি বাঁচাও আমরা রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও
আমাদের পরিবার পরিজন রে বাঁচাও। মুমিনের এই গুরুস্থানে তোমার যত বান্দা বান্দি মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ, জানি না কার কবরে কি অবস্থা। আল্লাহ দুনিয়ার বাড়িতে আগুন লাগলে দুষ্ট দুশ্মন সকলে পানি লইয়া যায়, কবরে আগুন লাগলে আপন সন্তানেও তো টের পাবে না। জানি না এই কবরস্থানে এমন কোন কবর আছে কিনা যেখানে আগুন জ্বলতেছে, নিভাইয়া দাও, এই মাহফিলের খাতিরে নিভাইয়া দাও। তোমার তামাম আসমায়ে আযমের উসিলায় তোমার দুয়ারে ভিক্ষা চাই, এই কবরস্থানের সমস্ত আযাবে কবরে মওকুফ করে দাও আল্লাহ। আল্লাহ প্রবাসীরা অনেক সাহায্য করিয়া এই মাহফিল আয়োজন করেছেন, দেশ বিদেশ থেকে অনেকে অনেক দোয়া চেয়েছেন। আল্লাহ সকলের মনের হাজাত পূর্ণ করে দাও। প্রবাসে যারা অসুবিধায় আছেন আল্লাহ সুবিধা করে দাও। আল্লাহ হালাল রুজির পথ খুলে দাও। জীবিতদেরকে হায়াতে তৈয়বা দাও। আম্মা আব্বা যাদের নাই, মা বাবার কবর গুলারে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বিমারদের শিফায়া জেলা দাও, অভাবীদের অভাব মোচন করো, কাঙ্গালদের রিজিক বাড়াইয়া দাও। সকলে মনের হাজাত বলেন আল্লাহ আল্লাহ। আয় আমার আল্লাহ, আল্লাহ আয় আমার আল্লাহ। আল্লাহ ছোট বাচ্চারা যখন বাবা সাঁতার কাটাইতে নিয়ে যায়, হাঁটু পানিতে নামার আগে বাচ্চা তার বাবারে জড়াইয়া ধরিয়া কয়, আব্বু ছেড়ে দিও না, নাইলে পানিতে ডুবিয়া মারা যাবো। আমরা ওই গভীর রজনীতে গুনার বোঝা লইয়া আল্লাহ বলে তোমার দুয়ারে হাত বাড়াইয়া দিলাম, আমরা রে তাড়াইয়া দিও না, নাইলে জাহান্নামে ডুবে মরে যাব। আল্লাহ একটা বুবা ফকিন্নি বাড়িওয়ালার দুয়ারে গিয়ে যখন ইশারায় সাহায্য চায়, বাড়িওয়ালা জিজ্ঞাসা করে তোর বাড়ি কই? বুবা ফকিন্নি কিছুই বলতে পারে না, হাতের ইশারায় দেখায় বাড়িওয়ালা বিরক্ত হবে। কিন্তু আমরা তোমার গোলামের দল, তোমার বান্দার দল, বুবা ফকিরের মতো তোমার দুয়ারে হাত বাড়াইয়া কান্না ছাড়া কিছুই জানি না। তোমার দুয়ারে হাত বাড়াইয়া শুধু কাঁদতে জানি। তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, মনের কোন ব্যথা নিয়ে কান্দি তোমারে বলে দেওয়া লাগবে না। তোমার বান্দারা কে কোন মনের ব্যথা বেদনা যাতনা বাসনা নিয়ে হাত বাড়িয়েছেন তুমি জানো। আমরা কেউ কারো মনের কথা জানি না। তোমার একজন বান্দারেও খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। মনে পড়ে গেল মা জননীর কথা। আমরা শুনেছি তোমার কিছু বান্দা বান্দির জন্য জান্নাতের লেবাস দেওয়া হয়, দিয়ে দাও। আমাদের মায়েদের গায়ে জান্নাতের একটা পোশাক পরাইয়া দাও, বাবাদের গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير الخلق محمد وآله وصحبه أجمعين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।